সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.1 পেজ নাম্বার 63 and 64 অ্যাবাউট কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইউজেস, অর্থাৎ কানেক্টিং অথবা লিঙ্কিং ওয়ার্ডসের ব্যবহার। আমাদেরকে প্রথম জানতে হবে কানেক্টরস কি, কানেক্টরসের উদ্দেশ্য এবং কানেক্টরস একটা টেক্সটে কিভাবে ব্যবহার করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে বাংলা মিনিং সহ দেয়া হলো, তোমরা দেখে নিতে পারো। এখানকার প্রথম বক্সে আমাদের কানেক্টরস দেয়া আছে অলসো, ইন এডিশন, ফার্দারমোর, মোরওভার অ্যান্ড অ্যাজ ওয়েল এজ। এই বিষয়গুলো আমাদের এখানে দেয়া আছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের মিশ্রণ ঘটানো কিংবা যোগ করা। মাই কাজিন শেফালি লাভস অলওয়েজ অ্যান্ড কেয়ারস অ্যাবাউট হার প্যারেন্টস, অর্থাৎ আমার কাজিন কিংবা চাচাতো বোন বা মামাতো বোন, সে তার বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং যত্ন নেয়। শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ, সে তার বন্ধুদেরকে তাদের পড়াশোনায় সাহায্য করে। অর্থাৎ এখানে সেন্টেন্স এবং এই সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে অলসো সেই শব্দটা দ্বারা। অলসোটা হচ্ছে এখানকার কানেক্টরস কিংবা সংযোগকারী। তারপরে দ্বিতীয় বক্সে আছে কম্পেয়ার, অর্থাৎ তুলনা করা। তুলনা করতে কোন ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি? লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এইগুলা ব্যবহার করে থাকি। কন্ট্রাস্ট কিংবা বৈসাদৃশ্য। অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, এই শব্দগুলো ব্যবহার করে থাকি কিংবা কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ তুলনা এবং বৈসাদৃশ্য কিংবা অমিলের ক্ষেত্রে আমরা এখানকার কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। এটা আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নেই। মাই মাদার লাভস টি উইথ সুগার অলদো শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ আমার মা হচ্ছে চায়ের সাথে চিনি পছন্দ করে, যদিও সে হচ্ছে ডায়াবেটিকের রোগী। তাহলে এখানে যে ওয়ার্ডটা ইউজ করছে অলদো বা কানেক্টরটা ইউজ করছে, সেটা হচ্ছে এই প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের বৈসাদৃশ্য করেছে। লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইট, তাহলে এখানকার যেই তুলনা করছে, এই সুগার পছন্দ করে, দেন হচ্ছে উনি সুইট পছন্দ করে, এটার সাথে এটার তুলনা করা হয়েছে। তারপরে ফর এক্সাম্পল, such as, for instance, like, এই কানেক্টরগুলো প্রমাণ অথবা উদাহরণ দিতে ব্যবহার করা হয়। সেটা আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখে নেই। Nowadays, many educational institutions are shifting to blended learning. আজকাল বা বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান মিশ্র শিক্ষার দিকে ঝুঁকছে। Because it has different benefits, কারণ এটার অনেক সুযোগ সুবিধা রয়েছে। For instance, উদাহরণস্বরূপ, সেভিং টাইম অ্যান্ড মানি, যেটা হচ্ছে টাকা এবং সময়ের সাশ্রয় ঘটায়। গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস, অর্থাৎ যেটা অডিও এবং ভিডিও শেয়ার করার সুযোগ দেয়। তাহলে এখানে এক্সাম্পল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফর ইনস্ট্যান্স, এই কানেক্টরটা এখানে ব্যবহার করা হয়েছে, সেটা কি হিসেবে? উদাহরণ হিসেবে। তারপরে বক্সে cause and because, cause because, due to signs, scenes, etc. affect consequently, as a result, therefore, so, এই কানেক্টরগুলো কিসে ব্যবহার করা হয়? to show cause and effect, the consequence of an action, অর্থাৎ কারণ এবং প্রভাব কিংবা একটা কর্মের ফলাফল অথবা পরিণতি হিসেবে এই কানেক্টরগুলো ব্যবহার করা হয়ে থাকে। I couldn't sleep well last night, আমি গত রাতে ভালোভাবে ঘুমাতে পারিনি। Because, কারণ, it was noisy outside, কারণ বাইরে প্রচুর শোরগোল ছিল। As a result, ফলাফল স্বরূপ, অর্থাৎ ঘুমাতে না পারার ফলাফল স্বরূপ কি হয়েছে সেটা ব্যবহার করতে as a result কানেক্টর ব্যবহার করা হয়েছে। I feel dizzy and cannot concentrate on the class, যার ফলশ্রুতিতে
আমার মাথা ঘুরায় এবং ক্লাসে মনোযোগ দিতে পারছি না। এই হচ্ছে এখানকার কানেক্টরগুলোর ইউজেস। তারপরে 5 নাম্বার বক্সে কি আছে আমরা একটু দেখে নেই। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য, অ্যান্ড, এটসেট্রা। এই কানেক্টরগুলো ব্যবহার করা হয় টু মেক আ সিকোয়েন্স, অর্থাৎ একটা ক্রমধারা তৈরি করতে। I am making to plan to prepare myself for the coming examination. আসন্ন পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা করছি। অর্থাৎ কিভাবে প্রস্তুত করবে তার ধাপগুলো এখানে বর্ণনা করা হয়েছে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবে। ফার্স্টলি, I will list all the subjects according to the dates, অর্থাৎ পরীক্ষার তারিখ অনুযায়ী আমি সমস্ত বিষয়গুলোকে তালিকাভুক্ত করব। নেক্সট, তারপর I will make a time frame to revise all the subjects, তারপর একটা সময়সীমা তৈরি করব প্রত্যেকটা বিষয় রিভাইজ কিংবা সংশোধন করার জন্য। দেন, তারপর সেটা চলতে থাকবে। তারপরে 6 নাম্বার বক্সে আছে particularly, specially, mainly, etc. to give emphasis on something or someone, অর্থাৎ কোনো কিছুর উপর জোর প্রয়োগ করতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। Communication in English is a must for all students, especially for those who want to study abroad, অর্থাৎ যোগাযোগের জন্য ইংরেজি প্রত্যেকটা শিক্ষার্থীর জানা প্রয়োজন। স্পেশালি, মূলত বা বিশেষ করে, ফর দোজ, তাদের জন্য, হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড, যারা বিদেশে পড়াশোনা করতে চায়। তাহলে এখানে জোর দিয়ে বিদেশে পড়াশোনাকৃত স্টুডেন্টদের কথা বলছে, সো এই জন্য স্পেশালি কানেক্টরটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের সর্বশেষ কিংবা 7 নম্বর বক্সে কি দেওয়া আছে? ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এই কানেক্টরগুলো দেওয়া আছে। এগুলো কখন ব্যবহার করা হয়? টু সামারাইজ অর কনক্লুড আইডিয়াস, অর্থাৎ কোনো ধারণা সংক্ষিপ্ত করতে কিংবা কমপ্লিট করতে, অর্থাৎ শেষ করতে এই ধরনের কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি। ইন বাংলাদেশ, দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ বাংলাদেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অলসো লাইফস্টাইল ইজ ডেভেলপিং, এছাড়াও জীবনধারা বিকাশ হচ্ছে। বাট উই আর গ্রাজুয়ালি লুজিং আওয়ার গ্রিন বাংলাদেশ, কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের সবুজ বাংলাদেশকে হারিয়ে ফেলছি। দেয়ারফর ইট ইজ হাই টাইম উই নিড টু বি অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট ইস্যুজ, তাই পরিবেশগত সমস্যা সম্পর্কে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আই হোপ তোমাদের কাছে ক্লাসটি খুবই ভালো লেগেছে। এই ছিল আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী লেসন খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।